স্বামী কৃষ্ণের রতি থাকতে বড় সতী স্বামী সুদর্ণ মূল্যকানেই যুদ্ধে বড় তাই বিশ্বকান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কাব্য ভূমিকায় কেউ থায় সাততলা, কেউ থায় গাছতলা, কেউ বা স্বর্গে, কেউ বা নরকে। গীতায় তারই প্রমাণ করছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবাণ্ডে। তুমি থাকতে বর্তমানে জীব জায়গা নদবতে বলো তাই আমার কাছে কাব্য ভূমিকায়। আমার স্বামী সুদর্ণ ছিল মহাবৈষ্ণব, কোটি কোটি লোকের বিনাশ ঘটতে পারো অকালে, আমার স্বামীর বিনাশ হবে না কোনো প্রকারে। বলো দেখি আমার কাছে আমার স্বামীর মৃত্যু হইল কোন কারণে। ডাক দিয়ে কৃষ্ণ বলে, প্রভাপতি তোমার দিব্য চক্ষুরা স্বভাব জ্ঞান চক্ষু স্ফুটিত হয় নাই তোমার দেহের মধ্যে আছে কোনো কুণ্ডলী শক্তি, কোনো কুণ্ডলী শক্তি জাগাইয়ে দিব্য চক্ষু স্ফুটিত করে তবেই হয় গুরুদেবের স্বরূপ দর্শন। নিজ গাছে একটা শক্তি নয় তারে বলে তোমার জ্ঞানের স্বভাব তাই। যেদিন যাবি রণক্ষেত্রে যুদ্ধের সাজে বাবার কাছে প্রণাম করল ষষ্ঠাঙ্গে, বাবা করো আশীর্বাদ, যাবো আমি রণক্ষেত্রে। বাবা মাথায় হাত দিয়ে বলে, সতীত্ব রক্ষা করি বাবা, যা চাই তোমার রণক্ষেত্রে। কোটি কোটি লোকের বিনাশ হইলে বাবা তোমার বিনাশ নাই কোনো প্রকার। অবশেষে কিন্তু তোমার কাছে প্রাণ প্রিয় সুচন্দ্র সূর্য সাক্ষী রেখে তোমার বাবা করেছিল অর্পণ আমার কাছে। তুমি আমার করো আশীর্বাদ, যাবো আমি রণক্ষেত্রে। সেদিন তুমি বলেছিলে সাপে কেটে আখি জলে বেশি ছিল, তুমি সেদিন কেটেছিলে স্বামী। তোমার যদি মৃত্যু হয় 14 পুরুষের নামে সংকল্প দেবে, দেহে আছে কাম ভাব রতি করো না। রতি দান করিয়ে উনি যখন গেল যুদ্ধক্ষেত্রে, আমার সুদর্ণ রণক্ষেত্রে যাওয়ার সুদর্ণ বান মারলি 84 করে ধরেছিল যা কৃষ্ণ আছে বর্তমানে। অর্জুন ছিল অস্ত্রধারী, কৃষ্ণ আছে বর্তমানে। ডাক দিয়ে কয়, বাবু আজকে আমি যুদ্ধ করবো না। আমি বুঝতে পারলাম এই যুদ্ধ অনিবার্য মৃত্যু। তুমি থাকতে বর্তমানে রথ চলে এসেছে 84 কারণ ধরেছিল, আমি বান মারলি পারে ওর রথ কাঁপে না। ডাক দিয়ে কৃষ্ণ কয়, অর্জুন তোমার জ্ঞানের স্বভাব তাই এ মহাবৈষ্ণব সুদর্ণ তুমি চিনতে পারো নাই। তুমি আমার কথা ধরো, আমি না থাকলে প্রথম বানে যাইতে তুমি জমের দুয়ারে, আমি আসি বিদায় তুমি যাও না জমের দুয়ারে। তুমি আমার কথা ধরো, এইবার ব্রহ্মবান মারো। ব্রহ্মবান যখন দিল মারিয়ে, ও ব্রহ্মবান যখন মারিয়ে দিল, ওর মাথা কাটিয়ে গেল। কাটা মাথায় নিত্য সত্তা নাম গায়ে সদা সর্বক্ষণ 108, 107, 109 9 প্রকারে মালা আছে, যে মালা জপে মানুষ। যদি কারো প্রশ্ন করি মালার নিচে এটা ভোল্টেজ হলো কোন ব্যক্তি, ওই ভোল্টেজ তাই সুদর্ণর মাতা। ব্রহ্মার কোলের ভিতর পরে ব্রহ্মা ধ্যান যোগে বুঝতে পারল অবশ্য সুদর্ণর মাতা। এই জন্য সাক্ষী স্বরূপ রাহা হইল তারে বলি তোমার ঠাই। এই কারণে মহাবৈষ্ণব